বারাসাতে জেলাশাসক দপ্তরে নমিনেশন জমা দিতে এলেন আইএসএফের ব্যারাকপুরের প্রার্থী মোহাম্মদ জামির হোসেন। উত্তর ২৪ পরগনা জেলায় আজ দুপুর ১২টা ৩০ নাগাদ বারাসাতে জেলাশাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন আইএসএফের ব্যারাকপুরের প্রার্থী মোহাম্মদ জামির হোসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ জামির হোসেন বলেন, আমি লড়াই করতে নেমেছি, আমার কাছে লড়াই কঠিন হবে না, কারণ ব্যারাকপুরে যে অর্জুন সেই পার্থ। যারা লড়াই করছে, একজন অর্জুন সিং একবারে সাংসদ আর একজন রাজ্যের মন্ত্রী, কতটা কঠিন হবে লড়াই? আমি লড়াইয়ের ময়দানে নেমেছি। আমার কাছে লড়াইটা অত কঠিন মনে করছি না, তার কারণ ব্যারাকপুরের ক্ষেত্রে যিনি অর্জুন তিনি পার্থ, আমি আগেও বলেছি। তার কারণ ওনারা দলবদলু লোক, যদি ভোটে জেতেনও ওই দলেই যে থাকবে এই গ্যারান্টি ওনারা দিতে পারবে না কোনো দিনে। ওই জন্য দুটো ফুল বীজমূল। আর কবি ভাষায় বলেছে একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আমি বলছি একই বৃন্তের দুটি ফুল বীজমূল, সেটা তৃণমূল আর বিজেপি। দীর্ঘদিন ধরে সেখানকার যারা কর্মী সমর্থকরা ছিল তারা এখন বেশিরভাগটাই হয় তৃণমূলের দিকে, না বিজেপির দিকে, ফলে সেই লড়াইটা এই জায়গাটা কীভাবে করবেন? তারা তো বলছেন যে আপনি প্রত্যেকটা বুথে আপনার এজেন্টই বসাতে পারেন। সেটা ভোটের দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বুথে এজেন্ট থাকে কিনা। আর আমার যে জনসভা জনসংযোগগুলো হচ্ছে অলরেডি আপনাদের পোস্ট হচ্ছে, দেখছেন, প্রচুর অভূতপূর্ণ আমি সাফল্য পাচ্ছি। প্রত্যেকটা জনসংযোগে প্রচুর লোক আমাকে আশীর্বাদ করছেন, এটা আগে থেকে আপনারা দেখে এসেছেন। আমডাঙ্গা বিধানসভা এলাকায় যিনি আইএসএফের হয়ে লড়াই করলেন, তিনি পরবর্তীতে শাসক দলের সাথে যোগ দিলেন, ফলে তো আপনাদের শক্তি সেখানে শক্তি আরও বৃদ্ধি হয়েছে, আপনারা দেখলেন গতকাল যে জনসভা হয়েছে, জনজোয়ার হয়েছে, সেটা দেখলে আপনি প্রমাণ পেয়ে যেতেন যে আইএসএফের আমডাঙ্গা বলে না, আমডাঙ্গা, বীজপুর, আপনার নৈহাটি, জগদ্দল, প্রত্যেক জায়গায়, নোয়াপাড়া, প্রত্যেক জায়গায় আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে। প্রচুর তৃণমূল এবং বিভিন্ন দল থেকে আমাদের দলে সব যোগদান করেছেন। মূলত চতুর্মুখী লড়াই, প্রধান লড়াই কার সাথে হবে? আমি সবাইকে সমান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবছি। ফুল তো একটাই।